আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। এই যে সামনে আমাদের কুরবানি আসতেছে, ঈদুল আজহা। এই কুরবানির সময় কিছু কিছু ঘটনা ঘটে, সেগুলো অল্প অল্প আলোকপাত করলে হয়তো আমার ভাই বোনদের কিছু উপকার হইতে পারে। যেমন একটা কথা, যে কুরবানি করার সময় বা কুরবানি যখন সামনে আসে তখন একটা কথা বারবার মনে করার দরকার, যে আল্লাহ পাকের কাছে এই কুরবানির জন্তুর রক্ত এবং মাংস পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া, আমার ক্ষুধাভীতি। তো প্রথম হলো এই ক্ষুধাভীতি যেন আমাদের সবার মধ্যে থাকে। কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে যে নিশ্চয়ই এই কুরবানির পশুর মাংস এবং গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। তো আমাদের এই তাকওয়া প্রথমে থাকা দরকার। তারপরে আমরা যখন কোরবানি যেন সহজ হওয়ার জন্য, আরামদায়ক হওয়ার জন্য কিছু কিছু পন্থা আমরা অবশ্যই অবলম্বন করব, যাতে আমাদের পেরেশানি হইতে না হয়। যেমন কোরবানি সবচেয়ে ভালো হলো নিজের লালিত পালিত কোনো পশু যদি থাকে, এই পশু কোরবানি করা, এটা সবচেয়ে উত্তম। আমরা যেমন বাজার থেকে কিনে নিয়ে আসি, এটাও ভালো। তো বাজারে যখন কিনতে যায় তখন কিছু কিছু বিড়ম্বনায় পড়তে হয়। যেমন যাদের গরু নাড়াচাড়া করা অভ্যেস নাই, তারা মূলত বাজারে যায়, খুব সুন্দর কাপড় চোপড় পরে যায়। প্রথমে মনে করেন যে বৃষ্টি যদি থাকে অথবা ওখানে পানি টানে গরুর গোসল টোসল করায়, ওই জায়গায় কর্দমাক্ত থাকে, কাদা, তারপরে গরুর পেশাব, গোবর, এগুলো সব মিশ্রিত একটা তরল জিনিস থাকে। গরু যখন জোরে পা নাড়া দেয়, লেজ নাড়া দেয়, এগুলো যে গায়ে এসে লাগে। তো এগুলোর জন্য মানসিকভাবে তৈরি হয়ে যাওয়া দরকার। এবার গরুর ব্যাপারীরা কি করে, গরুকে কি যেন খাওয়ায়। একবার এক হাটের যে দেখি যে গরুর 20-25টা ট্যাবলেট একটা ছেলে হাতের মুঠোর মধ্যে নিয়ে গরুকে হা করে একেবারে পারলে পাকিস্তানির মধ্যে সে দিয়ে আসলো। যা কি খাওয়ালো এগুলো আলাদা ব্যাপার, কিন্তু গরুরা দেখবেন যে অনেক সময় যে খুব একটু যারা যে পুরুষ গরু, ষাঁড়, এগুলোকে সবাই রাগিয়ে রাখে। তো রাগিয়ে রাখলে মনে হয় একটু দাম বেশি হবে, এই আশায় ব্যাপারীরা এই কাজগুলো করে। এবং এই গরুটা কেউ যদি দেখতে যায় কেমন নড়াচড়া করে, তার শক্তি কেমন আছে, লেজটা যখন ধরে তখনই একটা সে পা দিয়ে একটা, আমাদের ভাষা বলে চাটি মারে। তো মারলে, চাটি মারলে পায়ে লাগলে পা ভেঙে যেতে পারে। এবং আমি ইউরোলজিস্ট, আমি কিছু পেয়েছি যে টেস্টিস, অন্ডকোষ ইনজুরি নিয়ে রুগী আসে। তো এটা সবার কাছে অনুরোধ যে যাদের অভ্যাস নাই তারা এই পিছনে এই বিপজ্জনক জায়গায় আপনারা যে ওই কাজটা করতে যাবেন না। তাতে একটা হিতে বিপরীত, এবং গেলে আনন্দ করতে দেখেন নিরানন্দ নিয়ে ফেরত আসতে হয়। এরকম ঘটনা ঘটেছে। আর একটা ঘটে যে সবাই টাকা পয়সা নিয়ে যায়, পকেটের মধ্যে টাকা থাকে। তো টাকা পয়সার সাবধানতা যদি কম হয়, তো ওখানে কিন্তু ওই টাকা গ্রহণ করার জন্য অনেক লোক থাকে। যেমন গরু বিক্রি করে ব্যাপারীরা টাকা নেয়, কিন্তু তার আগে ছিনতাইকারী, পকেট মার, এগুলো কিন্তু কম না, এগুলো ওখানে ঘোরাফেরা করে, ব্লেড মারে, পকেটে টাকাগুলো বের করে নিয়ে চলে যায়, গায়ে গোবর মাখায় দেয়, ধোঁয়ার নাম করে নিয়ে যায়। আমাদের ছোটবেলায় দেখেছি গরুর হাটে একজন গরু কিনতে গেছে, তো ওনার গায়ে গোবর মাখায় দিয়েছে এক লোক। আর একজন সে বলতে, হ্যাঁ হ্যাঁ চাচা মিয়া কি হলো? তো গোবরগুলো ধোয়াইতে কলপাড়ে নিয়ে গেছে। তো কলপাড়ে নিয়ে ধোয়া টোয়া সব শেষ, ওই লোকগুলো চলে গেল, ওই লোক তো গোবর মুক্ত হয়ে গেল। কিন্তু একটু পর দেখে যে পকেটের টাকাগুলো নাই। তো এরকম আর কি অনেক ঘটনা ঘটতে থাকে। সবাই সাবধানতা অবলম্বন করা দরকার। যে গরু কিনতে যে অনেক সময় এখন দেখি যে খুব সেজে গুজে সব আমাদের বোনেরাও গরু কিনতে যান। অসুবিধা নেই যে বোনেরা গরু কিনতে যান, ছোট ছোট বাচ্চাদেরকেও সাথে নিয়ে যান। এই জন্য সবাই অত্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার। তারপরে গরু মনে করেন কেনা হয়ে গেল, নিয়ে আসার সময় অনেক সময় ব্যাপারীরা এসে টাকা পয়সা বেশি দিলে তারা বাড়িতে এসে দিয়ে যায়, অথবা অনেকে নিজেরা নিয়ে আসার চেষ্টা করে। দুই দিকে দুইটা রশি ধরে নিয়ে আসে। বড় গরু হলে অনেক সময় এটা ঠেকানো যায় না, তারা দৌড় মারে চলে যায়। ওই যে গুতা মারে বলে, শিং থাকে, গুতা মারে, ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সব দিক দিয়ে সবার একটু সচেতনতা অবলম্বন করা দরকার। বাড়িতে দেখা যায় অনেকের রাখার ভালো জায়গা থাকে না, রশি বাঁধতে যায় গরুটা দৌড় মারলো, দৌড় মারলে এটা ধরতে 10-12 জন 15-20 জন লোক বাড়তে বাড়তে হই উল্লার লেগে যায় এবং গরুটাকে ধরা পড়ে, অথবা অনেক সময় ধরতে অনেক বেগ পেতে হয়। তো এই যে নিয়ে আসায় আর এক বিড়ম্বনা, এই জন্য অনেক সাবধানতা অবলম্বন করা দরকার। গরুকে খাওয়ানোর জন্য জিনিস থাকে না, তখন গরুরা কষ্ট পায়, এবং খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস, পানি, এগুলো তাদের জন্য আগেই গুছিয়ে রাখা দরকার। গরু যারা জবাই করেন অথবা গরু যারা কুটে কাটে গুছায় দেয়, এখানে বড় একটা জিনিস ঘটে। প্রত্যেকবার এটা লক্ষ্য করি যে যারা গরু কোটে কষায় এবং তার সহযোগীরা অনেক আগে এসে বসে থাকে, যে মসজিদে নামাজ শেষ করে মালিক আসবেন, আসার সাথে সাথে জবা হবে। কিন্তু এই লোকগুলো মুসলমান, এদের পরেও নামাজ ওয়াজিব। এই জন্য যারা মালিক তাদের পরে অনুরোধ, আপনারা এই লোকগুলোকে অনুরোধ করবেন যে তোরা নামাজ পড়ে এসে তারপর শুরু করিস। তো তাদেরও নামাজটা হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম আদায় হলো। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ওই যে আল্লাহ পাক কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাকের কাছে শুধু তাকওয়া পৌঁছায়। তো আমাদের এই ক্ষুধাভীতি, আল্লাহ পাকের ভয়, এটাই যেন সবসময় আমাদের মধ্যে থাকে। যেমন গরু জবাই করার সময় অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে জবাই করা উচিত, কিন্তু এই সময় আর একটা অঘটন ঘটেছে, অনেক ঘটেছে, যে গরুটা ফেলা অনেক সময় অনেকের ভালো কৌশল জানা থাকে না, গরুর ঘাড়টা মটকায় দিয়ে ফেলে দেয়, তারপরে অনেক কিছু হয়।
তারপরে গরুর কাছ থেকে সবাই ইনজুরি হয়, গরু চাটি মারে অথবা গরু ছোটাফোটা করতে যায়, তখন আশেপাশের লোকগুলো সবাই তারা একটু ইনজুরিতে পড়তে পারে। যেমন গরুর জবাই করার সময় যে অল্প করে যদি একটু জবাই হয়, গরু তখনই খুব জোরে একটা সে তার শক্তি খাটায়। তো ওই সময় যদি খুব ভালোভাবে ধরার লোক না থাকে, তো যিনি জবাই করেন এবং আশেপাশের লোকজন তারা ইনজুরিতে পড়তে পারে এবং জখম মানে কঠিন জখম হতে পারে। প্রত্যেকবারই আমাদের হসপিটালে এই কোরবানি সংক্রান্ত জখম নিয়ে রুগী আসেন, সেলাই দেওয়া লাগে, তাদের সুস্থতার জন্য অনেক চেষ্টা করা লাগে। তো এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য সবাইকে অনুরোধ করতেছি। বিশেষ করে যেহেতু কোরবানির সময় কসাইদের অনেক সহকারী থাকে না, এই জন্য নতুন নতুন লোক নিয়ে তাদেরকে যায় কাটতে। যখন গোশত কোটা শুরু করে, চাপাতি দিয়ে কোপ মারে, তখন দেখা যায় আঙ্গুলের উপরে লাগছে, আঙ্গুল শেষ, কেটে যায়। তো এগুলো থেকে আমরা অনেক সাবধানতা অবলম্বন করার জন্য চেষ্টা করি এবং যিনি মালিক পক্ষ, মালিকেরও উচিত বিভিন্ন বিষয়ে এদেরকে সতর্কতামূলক কথাবার্তা বলা এবং এদের দিকে কাজের দিকে নজর দেওয়া। আরো আর একটা জিনিস, যেমন আমাদের ওলামা হযরতরা বলেন এবং আমরাও এটা ছোটবেলা থেকে দেখে আসি যে এটা উচিত, যেমন কুরবানির গোশত দিয়ে কখনো পারিশ্রমিক হয় না, বিনিময় হয় না। এই জন্য পারিশ্রমিক আগেই ঠিক করে রাখা উচিত এবং এটা দিয়ে দেওয়া উচিত। এমনিতেই কুরবানির গোশত যেমন আমরা গরিব মানুষ বা অন্যদেরকে দিব, সেই নিয়তে আমরা কসাইদেরকেও দিতে পারি, কিন্তু কখনো পারিশ্রমিকের বিনিময় এটা হবে না। এই জন্য আগে থেকে সবাই এটা চেষ্টা করি। যেমন চামড়া সবাই নিকটস্থ মাদ্রাসা, এতিমখানা, এগুলোতে সবাই দান করে দিই, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করি এগুলো দিয়ে দেওয়ার। আর কোরবানি মানে তো হলো, এটা তো কোরবানি, সবার কোরবানি হবে। যেমন গোশত ডিস্ট্রিবিউশনের সময় আর একটা অঘটন ঘটে, লাইন দিয়ে লোক দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা। তো এগুলো থেকে আমরা যারা নিতে আসেন তাদের প্রতি একটু আমরা শ্রদ্ধাশীল হই এবং তাদেরকে একটু বেশি সুযোগ সুবিধা দিই। যেমন গোশত অনেক জায়গায় হাতে করে দিয়ে দেয়, খুব অসুবিধা, বিড়ম্বনাময়, একটা প্যাকেটের মধ্যে ঢুকায় সুন্দরভাবে দিলে সে ওই প্যাকেটটা নিয়ে যেতে পারে। সবাই চেষ্টা করি যেমন আশেপাশের লোকদেরকে এমন পরিমাণ দেওয়া যেন তাদের একটু বেশ কয়েক অক্ত ওইটা চলে যায় এবং ভালোভাবে তাদেরকে প্যাকেট করে একটা পলিথিনের ব্যাগের মধ্যে করে দিই যেন তাদের নিতে কোনো অসুবিধা না হয়। এবং এই ডিস্ট্রিবিউশনের সময় অনেক অঘটন ঘটেছে, পেপার পত্রিকায় সবাই দেখবেন অনেক অঘটন ঘটে। এই জন্যই সবাই সুষ্ঠুভাবে দেওয়ার জন্য নিজেরাও একটু চিন্তা ভাবনা করবো যে কিভাবে ডিস্ট্রিবিউশন করব। আরো আর একটা জিনিস আমাদের দেশে দেখি বেশি ঘটে, আল্লাহ পাক 3 দিন কোরবানি জায়েজ করেছেন, ঈদের দিন তারপরের 2 দিন। তো সবাই আমরা ওই ঈদের দিনই সবাই চেষ্টা করি সবকিছু করে ফেলা। তো আরো 2টা দিন আছে, সেই 2টা দিনও কিন্তু করা যায়। সুষ্ঠুভাবে কোরবানি করা, সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন করা, এই সমস্ত কারণেই 2য় এবং 3য় দিন কোরবানি করা যেতে পারে। যেমন সবাই গরু কোরবানি করি, আমাদের দেশে বেশি ফলন হয় গরুর, এইভাবে গরুর কোরবানি বেশি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জন্য জামানায় ওনারা দুম্বা বা ছাগল ওনারা বেশি কোরবানি করতেন। আমরাও এটা করতে পারি। যেমন কোরবানি, ছাগল কোরবানির ক্ষেত্রে একটু বেশি সংখ্যা বাড়াই দিলে গরুর সমান হয়ে যেতে পারে, এই জন্য এগুলো আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তো কোরবানির গোশত অনেক সময় দেখা যায় ফ্রিজ ভরা থাকে অনেক, তো এটা আস্তে আস্তে এটা পরিহার করার চেষ্টা করি আমরা। এগুলো গরিব দুঃখীদের মাঝে এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিই এবং এরকম কোনো বাধা ধরার নিয়ম পাওয়া যায় নাই যে 3 ভাগ করে ওরকম 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিবের, এরকম কোনো নিয়ম, জবরদস্ত কোনো নিয়ম নাই। কোরবানির গোশত সম্পূর্ণটা বিলিয়ে দেওয়া যেতে পারে, সম্পূর্ণটা নিজে খাওয়া যেতে পারে, সম্পূর্ণটাই আত্মীয় স্বজনের দেওয়া যেতে পারে। এটা এখানে বড় একটা জিনিস আল্লাহ পাক চালু রেখেছেন যে এই কোরবানি করার গোশত যে কোরবানি করে তার জন্য খাওয়া জায়েজ করেছেন। এই জন্য এগুলো আমরা সবই করব। সবসময় মনে রাখি এটার পিছনে আছে তাকওয়া, যে কোরবানির পশুর রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। আমাদের তাকওয়া, ক্ষুধাভীতি, এই জিনিস যেন আমাদের মধ্যে সবসময় থাকে। আর একটা, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার কিভাবে করব, যে কোরবানির পরে আমাদের যে রক্ত, তারপরে ফেলে দেওয়া মাংস অথবা যে আমাদের যে গোবরগুলো থাকে, এগুলো নিজ দায়িত্বে আমরা যথাসম্ভব পরিষ্কার করার চেষ্টা করি এবং আমাদের ঢাকা শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিভিন্ন যে সরকারি সংস্থা আছে তারা যেভাবে বলেছেন ওইভাবে আমরা তাদেরকেও সাহায্য করার চেষ্টা করি। তাহলে অল্প সময়ের মধ্যেই রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে যাবে, পোকামাকড়ের উপদ্রব কমে যাবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ তাড়াতাড়ি ফেরত আসবে। আরো আর একটা জিনিস আছে কোরবানির সময়, যে কোনো লোকের মনে কষ্ট যেন না থাকে। এই যে কোরবানি আমি দিই, কোরবানির সাথে সাথে যারা ওই যে মক্কা শরীফে কোরবানি করে, কোরবানি করা ওয়াজিব, এই কোরবানি যখন করে এর সাথে একটা মনের মধ্যে আনা দরকার যে আমি যে পশু জবাই করলাম, এই জবাইয়ের সাথে আমার পুরাতন মূর্খতা এইটাও যেন দূর হয়ে যায়, যে হিংসা, বিদ্বেষ, চগলখুরি, মিথ্যা কথা বলা, এগুলো যেন আমি কোরবানি করে আমি একেবারে সাদেক ব্যক্তি, আমি সত্যতার মধ্যে আমি চলে আসতে পারি। যেমন কেউ কারো দোষ ধরবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলেছে, মোটামুটি এরকম আরেকজনের কথা, যে ওই লোকটা নামাজও পড়ে চুরি করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে নামাজ পড়তে দাও, একসময় তার নামাজে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো আমরাও এটার উপর আমল করি। কারো যদি কোরবানিতে কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো মনে হচ্ছে যে এটা ঠিক না, খুব সহজ ভাষায় কোনো অসুবিধা না হয় এরকমভাবে সংশোধন করি আর তার জন্য দোয়া করতে থাকি যে সে তো কোরবানি করছে, আরো বেশি তাকওয়া আসুক, আরো বেশি খোদা পাকের নৈকট্য প্রাপ্ত হওয়ার
জরিয়া বনে যাক। তো কুরবানি আসতেছে সামনে, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।